সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি দোলের দিনের কাহিনী। আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃততে এই দোলের দিনের ঘটনাটি উল্লেখ পাই। সেদিন ছিল 1885 সালের 1 মার্চ। দক্ষিণেশ্বরে তার ঘরে ঠাকুর বসে আছেন ভক্তজনকে নিয়ে, ভক্ত পরিবৃত হয়ে। হরিভক্তির কথা চলছিল সেই সময়। ঠাকুর জীবকোটি এবং ঈশ্বরকোটির ব্যাখ্যা করছেন। কিছুক্ষণ পরে তিনি গেলেন রাধা মাধবের মন্দিরে। গিয়ে ফাগের থালা থেকে ফাগ নিয়ে রাধা মাধবকে দিলেন, মানে আবির ঠাকুরকে অর্পণ করলেন। তারপরে কালীঘরে গিয়ে আবির দিলেন মা কালীকে। আবির দিলেন বিভিন্ন ঠাকুরের যেসব পটচিত্র রয়েছিল সেগুলোতে। নরেনের মুখোমুখি হতেই আবির দিলেন নরেনের গায়ে। মাস্টার এবং অন্যান্য ভক্তদেরকেও তিনি সেদিন আবির দিয়েছিলেন। এরপর মহিমাচরণের কথোপকথন শুরু হলো, শ্লোক কথন শুরু হলো গান। ঠাকুর ধীরে ধীরে ভাবাবিষ্ট হয়ে গেলেন এবং সেই যে সংকীর্তন চলছিল তার মধ্যেই নৃত্য শুরু করলেন। এই দিনই ঠাকুর নরেনকে বলেছিলেন কামিনী কাঞ্চন ত্যাগ করতে। বলেছিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিছু হবে না। স্বামীজি সারা জীবন সেই আদেশ মেনে চলেছিলেন। এক রঙিন হয়ে ওঠার দিনে ঠাকুর তাকে পার্থিব রঙিন জীবনের অনেক কিছুর ওপরে আরও এক রঙিন আনন্দময় জীবনের সন্ধান দিয়ে গিয়েছিলেন সেদিন। সেই অন্তরের মুঠো মুঠো আনন্দ এবং সেবার রঙকে স্বামীজি ছড়িয়ে দিয়েছিলেন সারা জগতে। এর সাথে মায়ের একটি ঘটনা আজ আপনাদেরকে শোনাচ্ছি। হরিবল্লভ ঘোষ নামে একজন ভক্ত ছিলেন মায়ের। সে একবার দোল পূর্ণিমার দিন 4 জন ভক্তকে সঙ্গে নিয়ে কোয়ালপাড়ায় উপস্থিত। হরিবল্লভ ও 3 জন শ্রীমাকে প্রণাম করলেন। একজনের শুধু প্রণাম তখনও বাকি থাকলো। কিছুক্ষণ পরে শ্রী মায়ের সেবক এসে সেই 4র্থ জনকে মায়ের প্রণামের জন্য ডাক দিলেন। হরিবল্লভের ইচ্ছে ছিল শ্রী মায়ের পায়ে আবির দেওয়ার, কিন্তু তিনি আবির কিনতে ভুলে গিয়েছিলেন। তিনি যন্ত্রচালিতের মতো এলেন ঠিকই শ্রী মায়ের কাছে, আবার প্রণামের জন্য অগ্রসর হলেন। সেবক নিষেধ করল, কারণ আবিরও নেই। তবুও কে যেন তাকে টানতে লাগলো। কিছুক্ষণ পর শ্রীমা নিজেই তাকে ডেকে পাঠালেন। হরিবল্লভ শ্রী মায়ের কাছে উপস্থিত হয়ে দেখেন শ্রীমা বসে আছেন, কোলের ওপর আবিরের থালা। তিনি এগিয়ে আসতে মা তাকে বললেন, ওরে, আজ যে দোল পূর্ণিমা, আবির দিতে হয়। দোল পূর্ণিমার দিনে ঘটে যাওয়া এই ছোট ঘটনাটি দ্বারা শ্রীমা সারদা দেবী তার সকল ভক্ত সন্তানদের এই শিক্ষা দিলেন, দোল পূর্ণিমার দিন কিন্তু অবশ্যই এইসব আমাদের সংস্কারগুলো পালন করা উচিত। সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।